সিয়ামের এই সাধনা যদি সে রসুলের নির্দেশ অনুযায়ী মানতে পারে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তুমি সেহরি করলে এবং ইফতার করলে এবং এই রোজা অবস্থায় আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে না, তোমার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার তাৎপর্য হলো এই যে না খেয়ে থাকার অর্থই শুধু রোজা নয়। আমি যেমন খানাপিনা থেকে বিরত থাকবো, এটার নাম সিয়াম, তেমনি আল্লাহ নিষিদ্ধ সব কাজ থেকে নিজের চোখ, কান, হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে বিরত রাখবো। এর মধ্য দিয়ে মানুষ তার অসুস্থ পাশবিকতাকে দমন করতে শেখে আর মানুষত্ব মানবিকতার বিকাশ ঘটাতে শেখে। আমরা আশা করব, আল্লাহর কাছে সেই তৌফিক চাইব, এক মাসের এই সিয়াম সাধনা আমরা এবছরেও পেলাম। আগামী বছর আমাদের কাদের ভাগ্যে এই পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধির এই সুযোগ আমরা পাবো কিনা জানি না। যে মাসে আল্লাহ বহু গুনাহগারকে মাফ করেন, সে সুযোগ যদি এই জীবনেই আমাদের শেষ হয়, তো আল্লাহ তাআলা এই রমজানে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন। সিয়াম অবস্থায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রেখে আমাদের মানবতা, মনুষ্যত্বের বিকাশ ঘটালে জীবন পরিচ্ছন্ন হয়, সমাজ পরিচ্ছন্ন হয়, সভ্যতা পরিচ্ছন্ন হয়। সাংবাদিকরা হচ্ছে সমাজের, অনেক ভাষায় অনেকে এখানে সমাদৃত করেন, অভিষিক্ত করেন। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন, সেটার ভিত্তিতে তাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চয়ই এই ন্যায্য অধিকার এবং সংগ্রামের পাশে আমরা অবশ্যই থাকব। এই প্রেস ক্লাব, গণমাধ্যম, সাংবাদিকতার এই অঙ্গন হচ্ছে আমাদের সকলকে একটি মোহনায় মিলিত করে। এখানে আসলে আমরা এক দেশ, এক মন, এক প্রাণে আমরা একটা মিলন মেলায় মিলিত হই। আজকের এই ইফতার মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির পক্ষ থেকে আজকে উপস্থিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।